আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা একটু টেকনিক্যাল একটা বিষয় নিয়ে আলোচনা করব, একটু ভিন্ন রকম। যদিও আমাদের এটা শেখার প্রয়োজন নাই, কিন্তু আবার প্রয়োজন আছে। কারণ হচ্ছে আপনি যদি এটা জানেন তাহলে আপনার ডিজাইন করতে সুবিধা হবে। আপনার মাথায় একটা আইডিয়া থাকবে যে আপনি কী ধরনের আউটকামের জন্য ডিজাইন করতেছেন। আপনার কাজের যে ফাইনাল আউটপুটটা হবে সেটা কেমন হবে, কী দিয়ে কাজ করা হবে, এটা আপনার একটু জানা থাকবে। যদিও এইটা আমাদের টপিক না, এটা হচ্ছে ওয়েব ডিজাইনারদের টপিকটা হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। টুইটার বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমটা কি? অ্যাকচুয়ালি এটাকে শর্টলি বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমই বলে, বাট টুইটার কেন বলে? কারণ টুইটার কোম্পানি এটা ক্রিয়েট করে। কারণ টুইটার অ্যাকচুয়ালি, আমি যদি একটু বিস্তারিতভাবে বলি, টুইটার যখন শুরু হয় তাদের টার্গেট ছিল যে মোবাইল ইউজার যারা, তারা ছোট ছোট মেসেজ, তাদের মানে ছোট ছোট শর্ট মেসেজগুলো অনলাইনে পোস্ট করতে পারবে, সেটা টুইটার প্ল্যাটফর্মে twitter.com-এ। এবং মোবাইল ইউজারদের জন্য টার্গেট করে এটা করা, বেসিক্যালি ওয়েবসাইট ইউজারদের জন্য মেইনলি ছিল না। মোবাইল ইউজাররা যেন ইজিলি মোবাইল থেকে ছোটো ছোটো মেসেজ পাঠাতে পারে, মানে আমাদের যে সেলুলার SMS-গুলো সেগুলো না, অনলাইনে যেন তাদের নিজস্ব মেসেজ বা ছোট ছোট স্ট্যাটাস পোস্ট করতে পারে। এইটার জন্য অ্যাকচুয়ালি টুইটারটা বানানো হয়। মানে এটাই ছিল টুইটারের বেসিক প্ল্যান বা বেসিক ফাংশনালিটি। তো তখন টুইটার একটা জিনিস দেখে যে এটা ধরেন আরও আজ থেকে 15 বা 10, 15, 12 বছর আগের কথা। তখন মোবাইলের ইউজার কিন্তু মাত্র শুরু হচ্ছে। মোবাইলের ইউজার স্ক্রিন ছোট ছোট, এবং শুধু মোবাইল না, মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন স্ক্রিনের ল্যাপটপ, ছোট সাইজের ল্যাপটপ, বড় সাইজের ল্যাপটপ, ট্যাব। ধরেন আজ থেকে 10 বছর আগে কিন্তু ট্যাব শুরু হয়। তো এক একটা স্ক্রিনে এক এক রকম দেখা যায় ওয়েবসাইট। আমরা যারা অনেক আগে ওয়েবসাইট মানে শুরুর দিকে যারা ওয়েবসাইট ব্রাউজ করতাম তারা হয়তো জানবেন। যেমন আমরা অপেরা মিনি দিয়ে মোবাইলে, যখন আমাদের ছোট ডিসপ্লের মোবাইল ছিল, মাত্র শুরু হয়েছে ইন্টারনেট ব্রাউজিং মোবাইলে, অপেরা মিনি দিয়ে আমরা মানে পুরো ওয়েবসাইট ব্রাউজ করতে হতো এবং অনেক সময় নিয়ে লোড হইতো। কারণ পুরো পেজটা লোড হইতো বড় হয়ে, সেটাকে আমরা জুম ইন করে ডানে বামে স্ক্রল করে দেখতে হইতো, রাইট? কিন্তু এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি না, কারণ আপনি ডিসপ্লে এমনি ছোট, তারপরে আবার আপনাকে অপেরা মেনুতে ডানে বামে উপরে নিচে স্ক্রল করে ট্যাপ করে ধরে নিয়ে দেখতে হতো। সো এখন কিন্তু কি হয়, এখন আপনাকে স্ক্রল করা লাগে না, এখন আপনি নিচে এবং উপরে জাস্ট ট্যাপ করবেন, ড্র্যাগ করবেন, কিন্তু ডানে বামে কিন্তু আপনার এখন করা লাগে না। কারণ এখন প্রত্যেকটা ওয়েবসাইট, এইটাকে বলা হচ্ছে রেসপন্সিভ। প্রত্যেকটা ওয়েবসাইট রেসপন্সিভভাবে কোড করা হয়, ডেভেলপ করা হয়। যেমন আপনি যে কোনো একটা ওয়েবসাইট ডেস্কটপ থেকে যেভাবে দেখবেন, ট্যাব থেকে সেভাবেই দেখবেন, মোবাইল থেকে সেভাবেই দেখবেন, জাস্ট কন্টেন্টগুলো রিসাইজ হয়ে যায়। ইমেজগুলো, টেক্সটগুলো ডেস্কটপে যেভাবে অর্গানাইজ থাকে সেখান থেকে অন্যভাবে দেখায় মোবাইলে, কিন্তু সেম জিনিসই থাকে, কিন্তু রিসাইজ হয়ে যায়, ছোটো বড়ো হয়ে যায় অ্যাডজাস্ট করার জন্য ডিসপ্লেতে। আপনাকে এখন ওয়েবসাইটগুলো ডিসপ্লেতে যখন দেখবেন, ডানে বামে স্ক্রল করা লাগে না, যেটা আগে করা লাগতো। এই সলিউশনটার নাম হচ্ছে রেসপন্সিভনেস। এই রেসপন্সিভনেসটা টুইটার বুটস্ট্র্যাপ তাদের প্ল্যাটফর্মের জন্য তৈরি করে, যার নাম দেয় বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। তো এরা তৈরি করার পরে এরা ভাবে যে এইটা যদি আমরা মানে ফ্রি করে দেই সবার জন্য, এই কোডগুলো, যাতে যে কোনো ওয়েবসাইট বা ডিজাইনাররা যখন কাজ করবে, এই কোডটা ইউজ করে যখন কাজ করবে, সাইটটা অটো রেসপন্সিভ হয়ে যাবে। মানে আলাদাভাবে আপনার মোবাইলে কেমন দেখা যাবে, ল্যাপটপে কেমন দেখা যাবে, ডেস্কটপে কেমন দেখা যাবে, এটার জন্য কাজ করা লাগবে না। ওই বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমেই এটা রেডি করা থাকবে। জাস্ট ওই গ্রিড সিস্টেমটা ব্যবহার করে, এটাকে অ্যাকচুয়ালি CSS লাইব্রেরি বলে, এটা ব্যবহার করে যখন কোড করবে, অটোমেটিক্যালি সাইটটা রেসপন্সিভ হয়ে যাবে। হয়তো স্লাইড কিছু কোডিং বা স্লাইড কিছু চেঞ্জেস, কাস্টম কিছু চেঞ্জেস লাগতে পারে, বাট মোস্টলি কাজ ডান হয়ে যাবে রেসপন্সিভনেসের। মানে সব ডিভাইসের জন্য আলাদা আলাদা কোড করা লাগবে না, সব ডিভাইসের জন্য অটোমেটিক্যালি কোড হয়ে যাবে একটা প্যাটার্নে কোড করলেই। ওকে, আচ্ছা, এই সলিউশনটা টুইটার মানে ফ্রি করে দেয় তাদের যে সিস্টেমটা ছিল বুটস্ট্র্যাপ, এবং পৃথিবীর প্রায় 80% ইউজার, ওয়েব ডিজাইনার এই টুইটারের বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমটা ইউজ করে ডিজাইন করে।
এটা ইউজ করে ডিজাইন করার কারণে কি হয়, কোড করলে 10 ঘন্টার কোড 2 ঘন্টা করলে হয়ে যায়। মানে খুব কম সময়ে এই সিএসএস লাইব্রেরিটা ইউজ করলে একটা ওয়েব ডিজাইন করা যায়, একটা ওয়েব পেজ ডিজাইন করে ফেলা যায়। তো আমরা এগুলো নিয়ে কেন আলোচনা করতেছি, কারণ আমাদের এইটার গ্রিড সিস্টেমটা একটু বুঝতে হবে। আমি একটু ওদের ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাই, টুইটার বুটস্ট্র্যাপ লিখলেই চলে আসবে, এই যে getbootstrap.com। এই যে এটা আপনি ডাউনলোড করে আপনি কোড করবেন এই লাইব্রেরিটা অ্যাড করে, তাহলে এই যে এখানে লাইব্রেরির লিঙ্ক দিয়ে দিছে, এখানে অ্যাড করবেন। অনেক কিছু অটোমেটিক্যালি এখন অনেক আপডেট হয়েছে, এটা শুধু রেসপন্সিভনেসের জন্য না, পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে যায়। আপনি অনেক কালার, অনেক ফন্ট, অনেক আইকন, মানে মোটামুটি আপনার একটা ডিজাইনের লাইব্রেরি এটা। জাস্ট আপনি নিয়ে কাজ করবেন, খুব ইজি করে দেয় কাজ। সো এইটার গ্রিড সিস্টেমটা একটু আমাদের হচ্ছে নিয়ে কাজ করা উচিত, আমাদের একটু বোঝা উচিত। সেটা হচ্ছে আমরা যখন এই গ্রিড সিস্টেমটা মেনটেন করব, এটার অ্যাকচুয়ালি ইয়েটা হলো যে আপনার একটা, এই কোডগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো আপনাদের শেখা লাগবে না, এগুলো যারা ওয়েব ডিজাইনে তাদের জন্য। আচ্ছা, আপনাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে আমরা যখন ডিজাইন করব, আমরা এদের যে একটা লেআউট আছে, এদের যে একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা মেনটেন করে আমরা কাজ করব। দ্যাটস ইট। আমরা এদের ফরম্যাটটা মেনটেন করে কাজ করব। ওকে, যেমন এইখানে এই যে এদের ফরম্যাটটা কি, যে আপনার একটা উইথ একটা রতে কয়টা কলাম হবে, এই যে এইটা হচ্ছে আমাদের, মানে এইটাই আমাদের মেনটেন করে কাজ করতে হবে। একটা রতে আমরা কয়টা কলাম করে কাজ করতে পারবো, এই যে এখানে আমরা দেখতে পারতেছি একটা রতে আপনি 12টা কলাম নিয়ে কাজ করতে পারবেন। র তো আমরা বুঝি বাম পাশ থেকে ডান পাশ, একটা ওয়েব পেজের বাম পাশ থেকে ডান পাশ হচ্ছে র। এই রর মধ্যে আপনি কয়টা কলাম নিতে পারবেন, এটাই হচ্ছে এদের মানে নিয়ম। এই যে এত কিছু আপনার জানা লাগবে না, আপনি জাস্ট সিম্পলি আমার কথা একটু বুঝলেই হবে। সেটা হচ্ছে একটা রতে আমরা সর্বমোট 12টা কন্টেন্ট দিতে পারবো, একটা রতে আমরা সর্বমোট 12টা কন্টেন্ট দিতে পারবো। ওকে, কিন্তু এই কন্টেন্টকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন 1/3, এটা তিনটা কন্টেন্ট এখানে, হ্যাঁ 3 ভাগের 1 ভাগ এইখানে 2/3, মানে এখানে 3 ভাগের 2 ভাগ, এইখানে 3/3, এইখানে 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, সো এটা করাতে কি হলো, তাহলে এই তিনটা ভাগকে আপনি যদি, যেমন এইটা তাহলে কত হবে 6, এটা 6, এটা 3, এটা 3, তাহলে টোটাল কত হলো 12টা কলাম হলো। এভাবে ভাগ করে নিতে হবে কাজ করার জন্য। ঠিক আছে, এটা আমি যদি সহজভাবে বুঝাই, আমি একটু ফটোশপে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি একটা 1920 পিক্সেলের আর্টবোর্ড নিয়ে কাজ করলে আরও ইজি হবে আপনাদের জন্য। আচ্ছা সরি, আমি আর্টবোর্ড অফ করে নিয়ে করব। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমের নিয়ম হচ্ছে আপনি 1170 পিক্সেলের মধ্যে আপনার ডিজাইনটা রাখবেন। 1170/100, এইটুকুর মধ্যে আপনার কন্টেন্টটা থাকবে। আমি এখন এটা রিড করে দিতে পারি, এইটুকু এরিয়াতে 1920 যত আপনার হাইট হয় হোক, কিন্তু আমাদের কন্টেন্ট থাকবে 1170 পিক্সেলের মধ্যে। এটা 1 নম্বর রুলস বুটস্ট্র্যাপের। ওকে, এটা মাঝে মধ্যে চেঞ্জ হয়, যেমন আমি 1170 বলতেছি, বাট লেটেস্ট বুটস্ট্র্যাপে কিন্তু 1140। সো এটা চেঞ্জ হয়, এটা কোনো প্রবলেম না, আপনি একটু চেক করলে জানতে পারবেন। এই যে এদের এখান থেকে আপডেট আপনি দেখতে পারবেন যে কত, মানে এখন নতুন ভার্সনে কী চেঞ্জেস আসে, এটা আপনি এখানে দেখলে পেয়ে যাবেন ওদের আপডেটগুলো। আচ্ছা, সো 1170টা অনেক বেশি ইউজড হয়, অনেক বেশি জনপ্রিয়। বর্তমানে 1140 আসার পরেও 1170-এই বেশিরভাগ ডিজাইনগুলো হয়, এই জন্য আমি হচ্ছে আপনাদের 1170টাই বলতেছি। যে 1170 গ্রিড সিস্টেম, এইটুকুর মধ্যে আমার কন্টেন্ট থাকবে, এর বাইরে আমার কোনো কন্টেন্ট যাবে না। এটা হচ্ছে ওকে, 1 নম্বর রুলস। এখন এইটার বাইরে আমার কন্টেন্ট যাবে না, তাহলে কি যাইতে পারে, ইমেজ যাইতে পারে।
কোনো ব্যাকগ্রাউন্ড টেক্সচার, যেমন আমাদের বিজনেস কার্ড বা ফ্লায়ারের কথা মনে আছে আপনাদের, যে আমরা ইমেজ কিন্তু একদম কর্নার থেকে নিতাম, কিন্তু টেক্সট কিন্তু আমরা কর্নারে নিতাম না, বা লোগো বা অন্যান্য কন্টেন্ট আমরা কর্নারে নিতাম না। জাস্ট ইমেজ বা ব্যাকগ্রাউন্ড টেক্সচারগুলো বাইরে যাবে, বাট কন্টেন্ট হবে আমার এই 1170-এর মধ্যে। ওকে, এই 1170-এর মধ্যে আপনি একটা কলাম, একটা রতে আপনি সর্বোচ্চ 12টা কন্টেন্ট রাখতে পারবেন, 12টা কলাম রাখতে পারবেন, যেন সেগুলোকে ভাগ করে রিসাইজ করা যায় ছোট স্ক্রিনে। দেখেন, আমি যদি জাস্ট ছোট একটা রেক্টেঙ্গল নিলাম এখানে, আমি জানি না এটা কত, আমার জানার দরকারও নাই, নিয়ে আমি এটাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা কন্টেন্ট আমি এখানে নিয়ে নিলাম। আমি এগুলোর একটু অ্যালাইন করে দিচ্ছি, একদম অ্যালাইন ঠিক মতো। আচ্ছা, এবার এগুলোকে আরেকটু চাপায়া দিতে হবে, এত রাখা যাবে না। একটু ছোট করে দিতে হবে, এই ডান। সো এই যে আমরা ভাগগুলো করে নিলাম, এই ধরেন এই কয়টা, এগুলো কন্টেন্ট, মানে আমি 12টা ভাগ কেন করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, সরি 13টা হয়ে গেছে, 13টা হবে না। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কন্টেন্ট। এটা 12টা আমি গ্রিড বলতেছি, আপনি মনে করবেন যে 12টা কন্টেন্ট, একটা রতে সর্বোচ্চ 12টা কন্টেন্ট দিতে পারবেন। জাস্ট এটা মাথায় নেওয়ার চেষ্টা করেন, অন্য কিছু আপনাদের জানার দরকার নেই। একটা রতে আমরা সর্বোচ্চ 12টা কন্টেন্ট দিব। কেন 12টা দিব, কেন 13টা দিব না, কেন 11টা দিব না? কারণ সর্বোচ্চ আপনি 12টা দেওয়ার দিবেন। 13টা কারণ কেন দিবেন না, কারণ যদি আপনি এই স্ক্রিনটা ছোট করেন, ধরেন আপনি এখন ডেস্কটপে আছেন, যদি আপনি ছোটো একটা স্ক্রিনে যান, তাহলে ওই ছোটো স্ক্রিনে একটা রতে 13টা কন্টেন্ট দিলে সেটা ভাগ হয়ে যাবে, উপরে 6টা, নিচে 7টা চলে যাবে। ওকে, সেটা দেখতে ভালো লাগবে না। কিন্তু আপনি যদি 12টা দেন, তাহলে কি হবে, উপরে, আমি এগুলোকে কন্ট্রোল একটা গ্রুপ করে নিই, আপনি আরেকটা স্ক্রিনে গেলেন, সেইখানে আপনি কি করলেন, আপনি 6টা, ছোট স্ক্রিনে যখন যাবেন তখন এই যে এইভাবে আসবে, 6টা করে আসবে, 2টা হবে, তখন কন্টেন্টগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে না। এটা ধরেন বড় স্ক্রিনে দেখাচ্ছে, যখন একটু ছোটো স্ক্রিনে আসবেন তখন এইভাবে দেখাবে 6টা, কিন্তু যিনি কন্টেন্টের সাইজগুলো ঠিক ঠিক রাখবে। আবার এটা গেল, এই জন্য 12টা আপনি কন্টেন্ট বা 12টা গ্রিড মেনটেন করতে হয়। এর নিচে আপনি 11টা দিবেন না, কারণ 11টা দিলে আপনার মানে জোর দেওয়ার চেষ্টা করবেন, জোর রাখার চেষ্টা করবেন। 11টা দিলে উপরে 5টা, নিচে 6টা, কেমন লাগবে? ধরুন আপনি এই যে এইখানে আমরা যদি এইটাকে হাইড করি, তাহলে কেমন লাগবে দেখতে? এই সেকশন 2টা, এখানে 5টা কন্টেন্ট, এখানে 6টা কন্টেন্ট, এই জায়গাটা খালি, ভাল লাগবে না অবশ্যই। সো এই জন্য আমরা হয় 12টা দিব, অথবা আমরা দিব, হয় 12টা দিব, অথবা আমরা দিব 10টা, 11টা দিব না। ওকে, আবার আমরা 9টা দিব না, 8টা দিব, তাহলে যেন 4টা 4টা করে আসে। আবার আমরা 7টা দিব না, 6টা দিব, তাহলে যেন 3টা 3টা করে আসে যদি ছোট করি স্ক্রিন। আবার আমরা 5টা দিব, 5টা থেকে আমরা বেজোর শুরু করতে পারবো। 5টা দিলে কি হবে, 3টা 2টা, তাহলে স্ক্রিন ছোট হলেও আমার এটা দেখতে খারাপ লাগবে না। ওকে, কারণ তখন ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার 4টা দিতে পারবেন, একটা রতে আপনি 4টা কন্টেন্ট দিতে পারবেন, কারণ ছোট করলে তখন 2টা 2টা করে দেখাতে পারবে, বা একটা একটা করে 4বার দেখাতে পারবে। আমি এগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো একটু পরে। আবার আপনি 3টা দিতে পারবেন, কারণ 5 থেকে আমাদের বেজো শুরু। 3টা দিলে আপনি ছোট স্ক্রিনে গেলে একটা একটা করে দেখাবে। 2টা দিতে পারেন, ছোট স্ক্রিনে গেলে একটা একটা করে দেখাবে, একটা দিতে তো পারবেনই। সো এইভাবে হচ্ছে কলামটা বা গ্রিড সিস্টেম মেনটেন করে। আপনারা জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, 1170-এ আমার ডিজাইন করতে হবে, একটা রতে আমি 12টার বেশি কন্টেন্ট দিতে পারবো না, আমি জোর কন্টেন্ট মেনটেন করব,
আর বেজর মেনটেন বেজর দিতে হলে 5 থেকে শুরু হবে, 5 3 1, এর বাইরে আমি বেজর সংখ্যার কন্টেন্ট দিব না। এভাবে দিলে আমার জন্য টুইটার বুটস্ট্র্যাপে গ্রিড সিস্টেম মেনটেন করে কাজ করা ইজি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলি, এখন টুইটার গ্রিড সিস্টেম অনেক বেশি অ্যাডভান্সড, অনেক বেশি আধুনিক হয়েছে। আপনার সব কিছু ওপেন করে দিছে, আপনি 1170-এর বাইরেও ডিজাইন করতে পারবেন, ফুল উইথ ডিজাইন করতে পারবেন, একদম কর্নার থেকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ডিজাইন করতে পারবেন। কিন্তু আপনার এই 12টা কন্টেন্ট মেনটেন করতে হবে। মানে সাইজের বিষয়টা ওপেনও করা যায়। আপনি একটা ওয়েবসাইট পুরোপুরি এই বক্স সিস্টেমে না করে ফুল উইথ করতে পারবেন, এটাকে বলে ফুল উইথ, একদম কর্নার থেকে এক কর্নার পর্যন্ত। ওকে, একটা ওয়েবসাইটে আবার মিক্সড করতে পারবেন, একটা সেকশন বক্সড, একটা সেকশন ফুল উইথ, আবার একটা সেকশন বক্সড, এভাবেও করতে পারবেন। কিন্তু কন্টেন্ট এইভাবে আসবে 12, নাইলে 10, নাইলে 8, না হলে ধরেন 6 5 4 3 2 1, এই 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 সংখ্যায় আসবে। ওকে, সো আমরা ফুল উইথ করতে পারি, ফুল উইথ না করলে আমরা বক্স করতে পারি, মিক্স করতে পারি, তিনভাবেই ওয়েবসাইটগুলো হয়ে থাকে। যেমন এই ওয়েবসাইটে দেখেন বুটস্ট্র্যাপের একদম কর্নার থেকে কিন্তু ওদের ডিজাইন এই যে, তার মানে এই ডিজাইনটা ফুল উইথ, এই ডিজাইনটা একদম ফুল উইথ করা। ওকে, আবার আমরা প্র্যাকটিক্যাল কিছু সাইট দেখি, থিম ফরেস্টের থেকে দেখলে আপনাদের জন্য ভালো হবে। আমরা HTML টেমপ্লেটে গেলে আরও প্র্যাকটিক্যাল কিছু ডিজাইন ভালো মতো দেখতে পারবো। নিউয়েস্ট কাজগুলো একটু দেখি, নতুন টাইপের কাজ, যেমন আমরা এই ডিজাইনটা দেখি, আমরা হচ্ছে এই ডিজাইনটা দেখি, দুটো ডিজাইনই দেখতে পারি। এই ডিজাইনটা আমরা একটু দেখি, দেখেন এইখানে সি ফার্স্টেই লেখা বুটস্ট্র্যাপ 4 বেসড অর্গানিক, বুটস্ট্র্যাপ 4 মেনটেন করে কাজ করা হয়েছে এই HTML-টা। ওকে, সো এইখানে এই যে বুটস্ট্র্যাপ 4 দিয়ে কাজ করছে, 4.0 ভার্সন দিয়ে। সো এই জন্য বুটস্ট্র্যাপ আপনারা ডিজাইন করলে, এই যে দেখেন এগুলো কিন্তু একদম নতুন কাজ, বুটস্ট্র্যাপ মেনটেন করে আপনি ডিজাইন করলে আপনার কাজটা স্ট্যান্ডার্ড হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে। ওই কলামটা আমরা মেনটেন করে কাজ করব। দেখেন এটা কিন্তু পুরো কলাম মেনটেন করে কাজ করা, এই দেখেন একদম ফুল উইথ না, একদম 1170-এর মধ্যে, এই যে এইখান থেকে এইখানে 1170, বাইরে কিন্তু কোনো কন্টেন্ট নাই। সি একদম এই যে দেখেন, আমি নিচে আসাতে একটু চেঞ্জ হয়ে গেল, এই যে একদম 1170-এ মেনটেন করা পুরোপুরি, বাইরে কিন্তু ইমেজ যাবে কিন্তু কন্টেন্ট এর ভিতরে। আবার দেখেন আমি যেই সংখ্যাতে কন্টেন্ট বলছি সেই সংখ্যাতে দেখেন 1 2 3 4 5 6, 6টা কন্টেন্ট, কিন্তু সে কিন্তু 7টা দেয় নাই, বা 9টা দেয় নাই। ওকে, আবার এখানে দেখেন 2টা করে কন্টেন্ট দেওয়া, 6টা কন্টেন্ট একই জিনিস 2টা করে দেওয়া, 2টা 4টা, দেখছেন আমি যেভাবে একটা, এই দেখেন 3টা, একটা কলামে কয়টা কন্টেন্ট দিবেন সেটা দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি। এই যে আমরা বুটস্ট্র্যাপ মেনটেন করলে এটা করতেই হবে। এটা দেখেন আবার ফুল উইথ, একটা সেকশন পুরোপুরি ফুল উইথ করে করা। ওকে, সো পুরোপুরি যে বক্স করবে তা না, ফুল উইথ করে। এটা আবার দেখেন বক্স মানে 1170 মেনটেন করে করা। ওকে, সো এইটা একটা সুন্দর ডিজাইন, আমরা এটা দেখলাম। আরেকটা ডিজাইন আমরা দেখি, এইটাতে আমি একটা জিনিস একটু বুঝাই, একটু দেখাই। ধরেন আমি এটা মোবাইল স্ক্রিনে কেমন হবে আমি ইন্সপেক্ট করলে আমি মোবাইল স্ক্রিন দেখাইতে পারবো। এটাকে নিচের দিকে নিয়ে আসি, এই যে এটা হচ্ছে 4K ডিসপ্লেতে, 4K যদি হয় ডিসপ্লে তাহলে এরকম আসবে। এই যে যেহেতু আমার এই ডিসপ্লেটা রেটিনা ডিসপ্লে, আমার রেজুলেশন অনেক বেশি, সো আমি 4K ডিসপ্লেটা আমি দেখতে পাচ্ছি এভাবে, 4K ডিসপ্লেতে এইভাবে আসবে বড় করে এরকম। তার ছোট যদি আসি স্ট্যান্ডার্ড ল্যাপটপের ডিসপ্লে, এই যে ল্যাপটপ নাম আসবে আপনার এখানে এই সাইজটা, তাহলে এই যে ল্যাপটপে এরকম আসবে। এই যে দেখেন কন্টেন্ট কয়টা আছে, 1 2 3 4 5 6। আমি যদি আরেকটু ছোট ডিসপ্লেতে যাই তাহলে এই যে এরকম আসবে, সাইডে জায়গা কম থাকবে কিন্তু কিছু জায়গা অ্যাডজাস্ট, দেখেন এইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা কিন্তু এরকম ছিল না। এই দেখেন এটাও ছোট হয়ে আসছে, অটো রিসাইজ হয়ে যায়, এইটাই বুটস্ট্র্যাপ করে দেয়। আরও ছোট ডিসপ্লেতে যদি যাই, এটা হচ্ছে ট্যাবলেট, এই যে ট্যাবলেট 768, এই যে দেখেন এখন কিন্তু কন্টেন্ট
চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে দুইটা কন্টেন্ট ছিল না, এগুলো দুটো দুইটা করে ছিল, এখন একটা একটা করে দেখাচ্ছে। মানে আমার স্ক্রিনে যেন কন্টেন্ট ছোট হয়ে না যায়, একদম জুম ইন করে যেন আমার দেখতে না হয়, মানে স্মুথলি যেন দেখতে পারি, এই জন্য হচ্ছে রেসপন্সিভ। এই দেখেন এখানে 6টা ছিল না, এখন কয়টা করছে, 4টা, নিচে 2টা নিয়ে আসছে। সি, এইটারই বলে হচ্ছে রেসপন্সিভ। আপনি যে বড় করলে, এখান থেকে একটু বড় করলে বুঝবেন চেঞ্জেসটা এখানে ধরা যায়। এই যে আমি একটু ছোটো স্ক্রিনে গেলে এই যে এইভাবে চেঞ্জ আসবে, আরও ছোটোতে গেলে এই দেখেন এখন তিনটা। সি, সো এইটারে বলে হচ্ছে রেসপন্সিভনেস। এই যে এখন একটা একটা করে আসতেছে। এখন আমি মোবাইল বা ট্যাবে, এই যে আমি মোবাইলের মতো ট্যাবের মতো ট্যাপ করতে পারতেছি। সো এই যে রেসপন্সিভনেসটা, এইটা হচ্ছে আপনি 12টা কন্টেন্টের রেশিওটা মেনটেন করবেন, যে একটা রতে আমার হয় 12টা কন্টেন্ট, তা না হলে 10টা, তা না হলে 8টা, তা না হলে 6টা, তা না হলে 5টা, 4টা, 3টা, 2টা, 1টা, এই রেশিওতে আমি কন্টেন্টগুলো দিব, তাহলে আমার বুটস্ট্র্যাপের জন্য কোনো প্রবলেম হবে না। দেখেন এখন আমি যদি আরও ছোটো করে ডিসপ্লে, এখন একটা একটা করে দেখাচ্ছে, এইভাবে রিসাইজ হয়ে যাবে। এখন একটা একটা করে দেখাচ্ছে, কারণ এত ছোট ডিসপ্লে। এখন যদি আমি 2টা করে দেখাই, তাহলে আমার ডিজাইন মেইন কন্টেন্টগুলো অনেক ছোট হয়ে যাবে। সো এই জন্য আমি মানে এটা বাধ্যতামূলকভাবেই এই যে একটা একটা করে দেখাতে হচ্ছে। ওকে, এই হচ্ছে রেসপন্সিভনেস, এটাকে বলে হচ্ছে রেসপন্সিভনেস। আপনারা যখন ডিজাইন করবেন বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমের এই রেশিওটা মেনটেন করবেন, যে 1170-এর মধ্যে আপনার কোনো সেকশন যদি 1170-এর মধ্যে রাখেন, পুরোটাই ওই সেকশনটা 1170-এর মধ্যে রাখবেন। কোনো একটা সেকশন চাইলে আপনি ফুল উইথ করতে পারেন, কিন্তু কন্টেন্ট সর্বোচ্চ 12টা। আবার বলি, 12, 10, 8, 6, 5, 4, 3, 2, 1, এই রেশিওতে, মানে এই মাপে কন্টেন্টগুলো দিবেন। ওকে, এর বাইরে আপনি যদি 7টা কন্টেন্ট দেন, দিতে পারেন, বুটস্ট্র্যাপে সেটা করতে পারবে, বুটস্ট্র্যাপে কোনো প্রবলেম নাই। কিন্তু তখন দেখতে খারাপ লাগবে, যে উপরে 3টা নিচে 4টা, কেমন লাগবে বিষয়টা দেখতেও। মানে এটা অ্যাকচুয়ালি এটা করার পিছনে ইউজার দেখতে কেমন ফিল করবে, এটা কিন্তু মানে অনেক রিসার্চ করেই করা। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম, আমরা বানাই ফেললাম এইখানে। আপনি এখন চাইলে ধরেন এটাকে Ctrl+T দিয়ে আমরা উপরে বড় করে নিচ্ছি। এটাই ধরেন আমার গ্রিড সিস্টেম, আমি 12টা কন্টেন্ট দিতে পারবো সর্বোচ্চ। এটার আপনি অপাসিটি কমায় রাখেন, যেন হালকা করে দেখে আপনি কাজ করতে পারবেন। চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন, আপ টু ইউ। সো এইটা মেনটেন করে আপনারা কাজ করবেন, দ্যাটস ইট। এটা অবশ্যই রাখবেন না, এটা হাইড করে ফেলবেন, বা এটা চাইলে এভাবে অপাসিটি কমায় দিয়ে বা ডিলিট করে দিতে পারেন। বাট আপনাদের মেইন মাথায় রাখবেন যে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমের আমার কন্টেন্টের উইথ হচ্ছে 1170, আর আমি 12টা কন্টেন্ট, 12টা গ্রিড সিস্টেম মেনটেন করে কাজ করব। ওকে, সো আমি একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করলাম, বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম কি, এক্সাম্পল দেখালাম। আপনারা কিছু এক্সাম্পল এভাবে দেখবেন, মোবাইলে কেমন দেখা যায় কোনো একটা সাইট, বা ছোট করলে বড় করলে কেমন দেখা যায়, কি হয় অ্যাকচুয়ালি, কি হয় এটা দেখবেন, কয়েকটা সাইট ঘাঁটবেন, তাহলে আপনাদের এইটা নিয়ে আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।